হাদিসটা বুখারী শরীফে এসেছেন। আল্লাহ নবী রমজান মাসে রোজা রেখেছেন। আমাদের কাছে 16-17 ফাল্গুন রমজান মাস আসছে। আল্লাহ নবী রমজান মাসে রোজা রেখেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে একটু ইফতার নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দিয়েছেন। নবী আমার আইদিয়াকুম হাত দিয়ে ইফতারটা একটু সরিয়ে দিয়েছেন। আল্লাহ নবী ইফতার খেলেন না। আবার সাহাবীরা দয়ান নবীকে আবার পরের দিন একটু বেশি করে ইফতার দিয়েছে। নবী তো 2 দিন না খেয়ে আছে। আবার নবী কি করলেন, হাত একটু সরিয়ে দিলেন। আবার 3 দিন পরে সাহাবীরা বেশি করে নবীকে ইফতার দিয়েছেন। আল্লাহ নবী ইফতার করলেন না, ইফতারটা সরিয়ে দিলেন। এমন করে আইয়ামু খামসা 5টা দিন চলে গেছেন। একটা সাহাবা উঠে বললেন, ও আল্লাহর নবী, আপনাকে ইফতার দিলাম 5 দিন, আপনি 5 দিন ইফতার ঘুরিয়ে দিলেন। কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি না আমাদের প্রতি? দয়ান নবী বললেন, আমার প্রতি। আপনার প্রতি যদি হয়ে থাকে, আল্লাহ তো ওই কোরআনে জানিয়েছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে রোজা ভঙ্গ করে দিয়ে তোমরা খানা খাওয়া শুরু করো। তাহলে আল্লাহর কোরআনের বিধান আপনি কেন পালন করলেন না? 5 দিন না খেয়ে কেন আছেন বলে দেন। আমার দয়ান নবী বললেন, ও আমার সাহাবীরা, আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে ইবাদত করতে আসিনি, আমি তোমাদের শিক্ষক হয়ে এসেছি শুধু আল্লাহকে পাওয়ার রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কেন আমার নবী আগে পরে যা কিছু আছে আমার আল্লাহ সবকটা মাফ করে দিয়েছে। নবী যদি নামাজ নাই পড়তেন আমার আল্লাহ কিছুই বলতেন না। নবী যদি হজ না করতেন, যাকাত ফিতরা না দিতেন, আমার আল্লাহ কিছুই বলতেন না। তাহলে নবী আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে। তিনি আমাদের শিক্ষক হয়ে দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে। তাই আমি বারবার করে বলি, এক সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার কারণে ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আপনার বিনিময়ে আমরা তো জান্নাত পেয়েছি, আপনার বিনিময়ে আল্লাহকে পেয়েছি, আপনার বিনিময়ে দুনিয়া থেকে আমরা বাঁচতে পেরেছি। আপনি যদি না আসতেন আজকে আমরা জাহান্নামী হয়ে জ্বালানি কাঠ পাথর আগুন হয়ে যেতাম। এবার আমি আপনার কাছে বলতে চেয়েছি, আমরা জান্নাতে যাব 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 যাব, তবে জান্নাতে যাব অনেকে বলবে হুজুর ওয়াজ করেছে আর বলেছে জান্নাতে আমরা যাব। আগামী কালকের চায়ের দোকানে বলবে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? তোমরা জান্নাত বললে আর জান্নাত পেয়ে যাবে। আল্লাহ শপথ করে বলি, জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। চলেন একটা কোরআন শরীফের আয়াত বলা যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। তাফসীরটা মারিফুল কোরআন খুলে দেখলে বুঝতে পারবে। আমার আল্লাহ বললেন, আমি নারী দিগকের একটা সম্পত্তি দিয়েছি, পুরুষ দিগের একটা সম্পত্তি ভাগ বাটলা করে দিয়েছি। ও আমার বাপজিরা, আব্বা মা যদি মারা যায়, আব্বা মা মারা গেলে আব্বা মায়ের ঘর ইমারা সম্পত্তি, জমি জমা টাকা পয়সা, ছেলে মেয়ে যদি ভাগ পায়, আপনার বাপের নাম কি, আমার বাপের নাম কি? আমাদের বাপ মা মারা গেলে ঘর ইমারত জমি জায়গা বাগান বাড়ি যদি ছেলে আর মেয়ে ভাগ পায়, আমাদের আদি পিতা বাপের নাম নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছিল, কোন কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে, কোন কারণে তারা জান্নাত থেকে বার হয়েছে। তাহলে আল্লাহ বলেছে বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে পাবে। কথাটা যদি সত্য হয়, আমাদের বাপ মা জান্নাত থেকে চলে এসেছে, আমার নবীর ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, জান্নাতটাও দখলে চলে গেছে। তাহলে বাপ মা যদি মারা যায়, আপনি বলেন আল্লাহ যদি জান্নাত দেয়, ওই জান্নাতটা পৃথিবীর অন্য কারোর সম্পদ নয়, ওই সম্পদটা আমাদের বাপ মায়ের সম্পত্তি, আল্লাহ আমাদের দান করে দেবে। আরেকটু জোরে বলে, ফের বলছি, তাহলে জান্নাতে যদি যাই, ও জান্নাতটা আমাদের বাপ মায়ের, ঠিক না বেঠিক? কথা বলে না কেউ। যদি বলে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি, তোমার বাপ মা ছাগল কুত্তা ভেড়া হতে পারে, বাঁদরের গর্ভ থেকে তুমি হতে পারো। আমরা নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের সন্তান, আমরা জান্নাতে যাব না? যাব না? এই যাব না? যাব না বাবু? যাব তো? অসুবিধা হচ্ছে নাকি?
আল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর আর নারে তাকবীর। এইরকম তাকবীর দিলে মনে হচ্ছে বালিশ দিয়ে ঘুমাও, বোঝেন না দাদু ভাই? এইরকম তাকবীর দিলে মনে হয় বালিশ দিয়ে ঘুমায়। আর একটু তাকবীর আর নারে তাকবীর হয়নি। পিছনে যারা উপরে যারা বসে আছেন ভাই, আপনারা তাকবীর দিচ্ছেন না তো, একদম তাকবীর দিচ্ছেন না। আপনারা জোরে জোরে তাকবীর দিতে হবে। কেন? হরিগতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবা রাকেশ খনি রাজা খৈনি কাটা খৈনি গুঁড়ো খৈনি প্যাকেট খৈনি, এতগুলো খাওয়ার পরে কি ফুসফুসে লিভারের সমস্যা আছে নাকি? তাকবীর হবে না? হবে না? হবে তো। তাহলে একবার তাকবীর দেওয়া যাক। নারে তাকবীর হয়নি? আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটাও টিকবে না। হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে ভাই। ভাই আছে, ভাই তো শুধু ফাঁকি দেয়, ও সামনের কাতারে দাঁড়াবে। কিছু বলছো? জি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ও সব মাল দেবো, কোন বাজে যা আছে বাঁট খালি করে বালতি ভর্তি করে বাড়ি যাবো, কোনো অসুবিধা নেই। আমার পাড়া কেউ আছে নাকি? আর কেউ নেই তো? আমার পরে কেউ নেই তো? হবে, মাটি দিয়ে কবরে যাব। কথা বুঝতে পারেন না? হয়তো বুঝতে পারেনি, যারা জানে বিষয়টা জানে, মাটি দিয়ে কবরে যাব। ভাই তাহলে প্রমাণ করতে চেয়েছিলাম জান্নাত কাদের সম্পত্তি? কাদের সম্পত্তি? বাপ মায়ের সম্পত্তি। তো আল্লাহ যদি জান্নাত মোটেই না দেয়, আল্লাহকে বলবো আল্লাহ বাপ মায়েরটা দিয়ে দেওয়ার কিছু লাগবে না। কথা সত্য না মিথ্যা? মিটে গেল, মিটে গেল যে বাপ মায়ের সম্পত্তি দিয়ে দাও। আল্লাহ তাহলে আরেকটু কোনো ওখানে একটু ঘুরপাক খাই, আরো কিছু বার হয় কি দেখি। আর একটু ঘুরপাক খাই ছোট করে, 1 মিনিট চলে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাবাজিরা খেয়াল করে দেখবেন, আমাদের বাড়িতে দাদু থাকে, আমাদের বাড়িতে দাদু থাকে, মানে বাপের বাপ, তাকে আমরা দাদু বলি। কিন্তু আমরা যারা ঔরস গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, আব্বা আর মায়ের কারণে, দাদুর কারণে নয়। বিষয়টা খুব ভালো করে বুঝবে, নবী আদমের কথা বলছি, আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যারা গর্ভ থেকে এসেছি, নবী আদম মা হাওয়ার গর্ভে থেকে না। আরো কাছে যাচ্ছি। ও সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় হাদিস শরীফে এসেছে, নবী আদম আলাইহিস সালামের আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন। কে বলেছেন 140, কে বলেছেন 130টা, আমি ধরে নিলাম 130টা। আমার আল্লাহ সন্তান দিয়েছে, আগের বারে ছেলে, পরের বারে মেয়ে, পরের বারে মেয়ে, আগের বারে ছেলে। এক কথায় ভাই বোনে বিবাহ। আল্লাহর কোরআন তার বিবরণ দিয়েছে। পরে আল্লাহ ওটা রহিত, ওটা মানসুব, ওটা রিজেক্ট করে দিয়েছে। তাহলে ভাই বোনে বিবাহ আমার আল্লাহ জায়েজ করে দিয়েছিল। আল্লাহ যদি 130টা ছেলে মেয়ে দান করে, প্রত্যেকের বিবাহ শাদী হয়ে গেছে, ওরা আনন্দে চিত্তে ঘুমায়, আনন্দ ফুর্তি করে। আল্লাহ শেষে একটা ছেলে দিয়েছিল, ওই ছেলেটার নাম ছিল শীষ। শুধু শীষ নয়, আল্লাহ তাকে নবী বানিয়েছে, নবী শীষ আলাইহিস সালাম। মনটা বড় খারাপ, আমরা জান্নাত পাবো কিনা আর একটা পৃষ্ঠার উল্টে দিলাম, আগিয়ে চলে যাওয়া যাক। নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম নবী শীষের দেখাশোনা করে, তার মুখ থেকে কথা শুনে আর চেহারার কন্ডিশন দেখে মনটা বড় খারাপ। আমার ছেলে বড় টেনশনে আছে। প্রত্যেকের ছেলে, প্রত্যেকের স্বামী স্ত্রী ওরা আনন্দ করে, আমার ছেলে একা, এর ভাগে কোনো মেয়ে আল্লাহ দেয়নি। তাই কি করলেন, ও আমার ছেলেরা, 130টা ছেলে মেয়েরা যারা আছো, অলজিবালা, তোমরা পাহাড়ে চলে যাও। পাহাড়ে গিয়ে আমি নবী আদম আলাইহিস সালাম, আমরা যে বাসা ঘর ফেলে এসেছি, বাগান ভিটে বাড়ি ইমারত ঘর বিল্ডিং ফেলে এসেছি, জান্নাত ফেলে এসেছি, অনেক দিন যেতে পারি না। ওই জান্নাতের ফল আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু দোয়া চাও। কোন ফল? কোন ফল? যে ঘর ফেলে এসেছে। নবী আদম আলাইহিস সালামের সন্তানগুলো কি করলেন, জিবালা প্রত্যেকে পাহাড়ে পাহাড়ে উঠেছেন, সকলে দোয়া চায়। এখানে দোয়া তো কবুল নাও হতে পারে, এরা তো কেউ নবী নয়, কিন্তু যিনি শীষ, তিনি যে নবী, আল্লাহর কাছে দোয়া করলে নবীদের দোয়া আল্লাহ কবুল করে। উনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। আসসামা, আসমান থেকে একটা দেখা যায় মুআন্নাস আওরাতুন, অপমা সুন্দরী একটা মহিলা, জান্নাতি হুর। ওই জান্নাত
জান্নাতি হুর নবী শেষ আলাইহিস সালামের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলেন মা হাজা, এটাকে প্রমাণ হয়ে গেল ইনি দুনিয়ার অন্য কেউ নয়, উনি হলো জান্নাতি হুর। জান্নাতি হুর, তার হাতে প্লেট আছে আর জান্নাতি ফল আছে। হাতটা ধরে নিয়ে আব্বা মায়ের কাছে গিয়ে বললেন মা, আব্বাজি আপনি দেখেন, আপনি ফল আনতে বলেছিলেন, আমি ফলের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আল্লাহ দিয়েছে জান্নাতি একটা হুর, আর কি করব? নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন ফলের সঙ্গে মেয়েটা দিয়েছে, এই মেয়েটাকে আর আমরা ঘুরিয়ে দেবো না। তোমার ভাগে যে মেয়েটা নাই, স্ত্রী নাই, তোমার বিবি নাই, এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ করিয়ে দেওয়া যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী শেষ আলাইহিস সালাম হয় দেখা যায় জান্নাতি হুরের সঙ্গে দুনিয়ার জমিনে বিবাহ শাদী হয়ে গেল, দুইজনা দেখা যায় মিলন করলেন। যতটা বাচ্চা সন্তান এসেছে সব আমি আর আপনি নবী আদম মা হাওয়ার গর্ভ থেকে ওরা এসেছে, আর ওই স্বামী স্ত্রী মিলনের কারণে আমি আপনি এসেছি। তাহলে আমরা শুধু নবীর সন্তান নয়, জান্নাতে যারা হুর ছিল ওই হুর হলো আমাদের মা। নবী আদমের ভাগও জান্নাতে পাবো, আমাদের যিনি গর্ভধারিণী মা জান্নাতের লেবার, ওই জান্নাতে তানার অংশ পেয়ে যাব। তাই আমার আল্লাহ জানিয়েছে, ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা যতই গুনাহ করেছো সম্মাস্তাগফারনি গুফারতুলাকা আলা উমালি, আমার কাছে তওবা পড়ো, পাঠ করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আর বসে বসে কাঁদো, আমি আল্লাহ আমার রহমতের দিকে তোমরা একটু ফলো করো, আশা করো, আমি আল্লাহ তোমাদের বাপের সম্পত্তি জান্নাত তোমাদেরকে ঘুরিয়ে দেব। আর একটু জোরে হবে না? এর বলছি আমরা জান্নাত পাবো, জান্নাত পাবো বলে তো আমরা এইরকম করি, জান্নাত পাবো বলে তো মোনাজাতে বাপ মা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে বিবাসটা 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া চাই। কেন? আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে কথা বলে না, তারা আমাদেরকে ভালোবাসে, বুঝলেন না? চলে না গিয়ে যাই, কবরের কাছে যেতে হবে। আচ্ছা, এটা যখন বলেছি আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে ভালোবাসে, তাহলে অসুবিধা হচ্ছে নাকি ভাই? অসুবিধা হয় না তো ভাই? অসুবিধা হবার কোনো কারণ নেই। তার কারণ বলছি, অনেক অনেক জায়গা দেখেছি অজনসিয়াত করার সময় কারোরে ভয় দেখায়, কারোরে প্রশ্ন করে আটকায়, সে আটকায়, তাদের সমস্যা হয়ে যায়, ও আর রস করতে পারে না, হুজুর টেনশন হয়ে যায়। আমাকে একটু রাগিয়ে দেখো দিন দিন কি 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা গিলে খাও, কথা বলতে পারেননি? তার কারণ বাপের 5টা ছেলে, সব ছেলে কিন্তু এক না, 5 গোশ যার কম আছে সে লাফায় বেশি। আমার একটু এলেম কালাম কম আছে, আমি একটু লাফায় বেশি, তাই মারতে পারি আর না পারি চেয়ারে উপরে উঠে চড় মারবো, তা বলে ছেড়ে দেবো না, বুঝলেন না? চলে লাগিয়ে যায়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় বিষয়টা আমি আপনার কাছে বলছি। কোরআন শরীফের পরে একটা হাদিসের কিতাব, ওই হাদিসটার কিতাবটার নাম হলো মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ তিনি সংকলন করেছে। ওই বুখারী শরীফটা কোরআন শরীফের পরে সবচাইতে বড় মর্যাদা ওই কোরআন শরীফ হাদিস শরীফের ভিতরে একটা খণ্ড এসেছে, ওই খণ্ডটার নাম হলো দিয়ারাতুল কুবুর। দিয়ারাতুল কবুর মানে দতরে আমি জদ বলছি না, দিয়ারাতুল কবুর। আমরা তো ভাষা বলে থাকি জিয়ারাত জিয়ারাত, ওতে আরবি ভাষায় হলো দিয়ারাত দিয়ারাত, ওখানে দত আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় জিয়ারাতুল কুবুর আমরা কবর জিয়ারাত কিভাবে করব, ওখানে তার স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে, স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে। এবার আমি আপনার কাছে বলছি, আমরা যখন মোনাজাত করি, মোনাজাত যখন আমরা করি, আমরা হাত তুলে মোনাজাত করি, হাত তুলে আমরা মোনাজাত করি আলহামদুলিল্লাহ ভালো। মোনাজাত করার সময় একবার বলি আমার আব্বা জানে দরবারে পৌঁছে দাও, আমার মায়ের দরবারে পৌঁছে দাও, আমার পীর মাশায়েখের দরবারে পৌঁছে দাও, আমাদের প্রাপ্ত ইমাম হাফেজ মুয়াজ্জিন তাদের রূহ পাকে পৌঁছে দাও। আমরা এত গুণ বলতে 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 14 গোষ্ঠী বলে ফেলি না
এবার আপনাদের এলাকায় কোনো হুজুর থাকতে পারে, হুজুর মানে কি দাড়ি ছাঁটা হয়তো নতুন করে রেখেছে, এখন ওই হুজুর বলবে আমি মক্কা শরীফে 13 বছর আমি কাজ করেছি, এমন করে তো নাম ধরে দোয়া করেনি। আবার একজন বলবে ভাই আমি তো মদিনা শরীফে 21 বছর গাড়ি চালিয়েছি, সেখানে তো এমন করে দোয়া চাইনি। ফের আমি আপনাকে বলবো মক্কা আর মদিনা আমাদের দলিল নয়। আল্লাহ নবী বলেছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কোরআন আর হাদিসটাই হলো তোমাদের জান্নাতে যাওয়া দলিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যদি বলেন মক্কা শরীফ আমাদের সবচাইতে বড় দলিল, না না মক্কা শরীফ আমাদের কোনো দলিল নয়, মদিনা শরীফ আমাদের কোনো দলিল নয়। আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, ইজমা আর কিয়াস, এটাই হলো আমাদের দলিল। এবার একটা বার এগিয়ে যাওয়া যাক, আমরা হাত তুলে আব্বা মায়ের জন্য আমরা যখন দোয়া করি, আমরা যখন মোনাজাত করি, আব্বা মা দাদা দাদি প্রত্যেকের নাম ধরে দোয়া চাই। আপনাদের এলাকার কোন ব্যক্তি বলবে হাত তুলে মোনাজাত করা, মানুষকে নিয়ে দলবদ্ধ করে হয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা অনেকে বলবে করা যাবে, অনেকে বলবে করা যাবে না। চলেন আমি আপনার কাছে এগিয়ে যাই, আমরা যে বাপ মা দাদা দাদি প্রত্যেকের নাম ধরে সওয়াব পৌঁছাই মক্কা মদিনা শরীফে, করুক আর নাই করুক আমরা করে থাকি। নবী যদি করে আমাদের করার সঙ্গে মিল আছে, নবী যদি না করে আমরা জাহান্নামে যাব, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। তাহলে আমরা যখন করি নিশ্চয়ই আমাদের দলিল আছে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন বালঘুমিও চলল না, তোমরা 3টে কাজে দেরি করবে না। 1 নাম্বার যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তার বিবাহ দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। আল্লাহ নবী 3য় নম্বরে বললেন অমাইয়িতিনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তারা জানাজা দাফন কাফনের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এখানে নামাজকে সরিয়ে দিলাম, এখানে বিবাহ সরিয়ে দিলাম, মৃত ব্যক্তির জন্য দোয়া খায়ের করি নাম ধরে ধরে ধরে। আল্লাহ নবী জানাজা মাইয়িতের জানাজা নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহ নবী এবার দোয়া করা শুরু করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক বললেন ও আমার হাবিব, আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না। তার কারণ হলো পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি কোটি কোটি ধর্মের মানুষ পৃথিবীতে আছে। তুমি ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব, এটা কখনো হতে পারে না। ও রব্বুল আলামিন, আপনি যদি ক্ষমা না করেন আমি কি করে দুনিয়াদারি করব? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন তুমি তাদেরকে নাম বলো। আল্লাহ আমি কাদের নাম বলবো? ইসমু, তুমি নাম বলো। তোমায় যারা ভালোবেসেছে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো ওদেরকে তুমি নাম বলো, নাম বলো। আল্লাহ নবী এবার নাম ধরা শুরু করলেন। আমরা পুরপুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ, আমরা মুনাজাত করার সময় বাপ মা দাদা দাদি হাজার হাজার মানুষের নাম ধরে দোয়া চাই, তাদের রূহ পাকে সওয়াব পৌঁছায়। এটাই আমরা ঠিক করি না বেঠিক করি, একটু আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহ নবী এবার দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইসমু, তুমি নাম বলো। দয়ার নবী নাম বলা শুরু করলেন। হাইয়েনা, যারা হায়াতে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অমাইয়িতিনা, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে যুদ্ধের মাঠে যারা শহীদ হয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। অগাইবিনা, আমার দুনিয়াতে জন্ম হবার আমার চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম। অসাগিরিনা, মায়ের গর্ভে ছোট ছোট বাচ্চা এসে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি আছে আল্লাহ এরা মারা গেলে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহুম অজাকারিনা ও উনসানা, যত নানি চাচি আম্মা ফুফু খালা আল্লাহ এদেরকে ক্ষমা
করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ যারা পৃথিবীতে হায়াতে বেঁচে আছে ঈমান নিয়ে, আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। দেখা যায় অমান্ত আপ্পাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে, শুধু মৃত্যুবরণ করলে হবে না, ফাতাআফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল আল্লাহ মাফ করো। আল্লাহর নাম ধরে ধরে দোয়া করা শিখিয়েছে নবী। ছোট বড় আবাল বনিতা, কিশোর কিশোরী, মা বাপ, ছোট বড় প্রত্যেকের নাম ধরে ধরে নবী দোয়া চেয়েছে। আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে। তাই ফুরফুরা দাদা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে ডানে বামে সালাম ফিরকার, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি। তোমরা যখন দুটো হাত তুলে দোয়া করবে, ফারাফায়াদাইহি, হাত তোলার পর আব্বা আম্মা দাদা দাদি যারা তোমাদেরকে ভালোবাসে, তুমি যাদেরকে ভালোবাসো, ইসমো তাদের নাম ধরে ধরে দোয়া চাইবে। কেন নবী নিজে করেছে, আমরাও করে থাকি। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। আরেকটু জোরে হবে না? আল্লাহ। তাহলে আমরা যে নাম ধরে ধরে দোয়া চাই, ওরা বলতে পারে যে 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া চাওয়া কি? এর মক্কার মদিনার লোক করুক আর নাই করে শুয়ে থাকুক, আমার যায় আসে? আমার যায় আসে? ফের বলছে মক্কা মদিনা আমাদের দলিল নয়। রং বুঝলে হবে না, রং বুঝলে হবে না। আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। হ্যাঁ, ওরা একটা নিয়ম পালন করেছে, আমরা একটা নিয়ম পালন করেছি। কেউ কাউকে খারাপ বলতে পারবে না, কেউ কাউকে ভুল বলতে পারবে না। এবার একটা কথা বলবে, হুজুর মাটি দেওয়ার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিতে হবে না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মাটি দেওয়া যাবে? ভাই এ বিতর্কমূলক ছিল না। আমি ফেসবুকে দেখেছি, একটু ভালো করে বলবেন, আমি ফেসবুকে দেখেছি। প্রথমে এই ভিডিওটা যিনি ভাইরাল করেছিল, রোগা পাতলা করে একটু কালো রঙের হালকা ছেলে, দাড়িটা একটু লম্বা লম্বা আছে, তিনি বলেছিল মিনহা খলাকনাকুম। উনি যে কোরআনের আয়াতটা পড়েছিল মাখরাজ অনুযায়ী, তারতিলের সঙ্গে পড়ার অনুযায়ী 5টা ভুল ছিল। মাখরাজের সঙ্গে যদি ধরা হয়, তারতিলের সঙ্গে ধরা হয় 4টে 5টা ভুল ছিল। তা উনি বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে মাটি দেওয়া কোনো হাদিসে বিধান নেই। বিসমিল্লাহ বলে বলেন বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। ভাই আমি একটা কথা বলি, আমাদের দল জান্নাতি, আর পৃথিবীতে 73টা দল, তার ভিতরে 72টা দল জান্নাতি না একটা দল জান্নাতি? একটা দল জান্নাতি। আচ্ছা, এই একটা দলের ভিতরে সেই দলটা আমাদের দল না ওদের দল? কথা বলে না। আমাদের দল, আমাদের দল, তাই তো? এবার একটা বলছি, কিছু মনে করবেন না, মনে করলে যায় আসে না ভাই। তবলিগ জামাত যারা পালন করে, তবলিগ জামাতের দলটা নবীর জামানায় ছিল না, এটা মাওলানা ইলিয়াস থেকে রচিত। ঠিক আছে, চলেন। যারা এই যারাটা দল আছে বাংলাদেশে চলছে, সেটা হলো জামাতি ইসলাম। জামাতি ইসলাম যে দলটা করে, এ দলটা হলো কোন একটা আলেমের বানানো রচিত, এটা নবীর জামানায় ছিল না। আহলে হাদিস যে দলটা করে, এ দলটা আজ থেকে 70, 80 কিংবা 100 বছর পূর্বেকার দল। এ দলটা নবীর জামানায় ছিল না। লামা সাহাবি দল, ওদের বয়স এটাই, এর পূর্বে ছিল না। গাহমারি, আজানগাছি, সরেশ্বরিয়া, প্রেম ভাজা, নেড়া ফকির, বাউল ফকির, হাতিয়াড়া, যত রকমের দল আছে, এই দলগুলো কিছু বছর পূর্বে ছিল, এর আগে ছিল না। আমরা যে দলটা করি আহলে সুন্নাতুল জামাত, এটা আল্লাহর দেওয়া দল, নবীর রেখে যাওয়া, সাহাবাদের রেখে যাওয়া, এই পর্যন্ত চলছে। নবী ঘোষিত করেছিল একটাই দল জান্নাতি বিদায় হজের সময়, সেই দলটা হলো আহলে সুন্নাতুল জামাত। এটা হলো নবীর দল। আর পৃথিবীতে যত 72টা দল রয়েছে, খোদার কসম সবকটা মানুষের বানানো দল। এবার আপনি বলেন, আমার ভুল হতে পারে, এনার ভুল হতে পারে, ওনার ভুল হতে পারে, কিন্তু আমাদের দলটা ঠিক না বেঠিক? দলটা ঠিক। আপনার কাজটা ভালো হতে পারে, কিন্তু আপনার দলটা বেঠিক। কথা বোঝাতে পারিনি? খুব ভালো করে বুঝবেন।
ভালো হতে পারে কাজ, কিন্তু দলটা বেঠিক। কেউ যদি রাত 12টার সময় ডোব ঘরে গিয়ে জেগের করে, যে মুরগিটাকে কি বলে গোয়াল ঘরে গিয়ে যদি দড়ি খুলে আর গরু জিকির করে, বাড়িওয়ালা ছেড়ে দেবে না মারবে? যে ধরা পড়েছি বলে জিকির করতেছিস, তুমি যে দলে ঢুকে জিকির করতেছো ওটা হলো অন্য একটা দল। ওই দলে ঢুকে জিকির করলে আল্লাহ ছেড়ে দেবে না, বলবি এই ধরটা তোর না, এতে রং করে ঢুকে গেছিস, যতই জিকির করো মার কিন্তু বন্ধ হবে না। কথা বোঝাতে পেরেছি? আর আমরা যদি ভালো নিজের ঘরে থাকি, যদি জিকির নাও করতে পারি, আমাদের নিরাপত্তা আছে না নাই? আছে। তাহলে মানুষ মারা গেলে আমরা যে মিনহা খলাকনাকুম বলি, জানারা বলছে এটা নেই। আমার তো যদি আগে বলতেন, আমি অনেক কোটা বাড়ি থেকে কেতাব থেকে পৃষ্ঠা থেকে ফটো তুলে নিয়ে আসতাম, পড়া মুখস্থ বলবো। তবে বলছি, আমার নবী পাকের একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইব্রাহিম। কি সন্তান? ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ নবী দুটো হাতের উপরে তানার লাশ মোবারকটা, বাচ্চার লাশ মোবারকটা তিনি হাতে করে নিয়ে মাটিতে দাফন করে দিলেন, মাটিতে নামিয়ে দিলেন, কবরস্থানে নামিয়ে দিলেন। নামানোর পরে নবী দোনো আইদিয়াগম দুটো হাত দিয়ে 2 লোকমা মুঠো এক জায়গায় করলেন। প্রথমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকে নামছে শুরু করতা হু जो बड़ा मेहरबान निहात रहमওয়ালা। তিনি বিসমিল্লাহ পাঠ করলেন। মিনহা খলাকনাকুম বললেন ওয়াহিদা, অফিহা নুঈদুকুম 2 বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার বললেন। নবী বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, মিনহা খলাকনাকুম বললেন। যারা বললেন মিনহা খলাকনাকুম বলা যাবে না, তারা বিসমিল্লাহটা নিয়েছে, মিনহা খলাকনাকুম বাদ দিয়েছে। আমাদের ইমাম সাহেব হুজুররা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি ধরো, আমরা ধরি। মিনহা খলাকনাকুম বলে 1 বার দাও, আমরা দেই। 2 বার দাও, দেই। লাস্টে 3 বার দাও, হাত ছেড়ে দাও, কবর ছেড়ে চলে এসে নতুন মানুষের সুযোগ করে দাও। তাহলে নবী যেভাবে মাটি দিয়েছিল নিজের ছেলে ইব্রাহিমকে, আমরা সেইভাবে মাটি দেই। তাই আমাদের দলটা আহলে সুন্নাত আল জামাত, নবীর দল, নবী করেছে তাই করি। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? এবার তুমি যদি বলো বিসমিল্লাহ বলে দোয়া যাবে, হ্যাঁ বিসমিল্লাহ বলে মাটি দোয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে ফের বলছি একজনা যদি ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, এখন দেখা যায় মাথা টুপি আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, জুতো খুললাম, পায়জামা খুললাম, প্যান্টি খুললাম, গেঞ্জি খুললাম, জামা খুললাম, টুপি খুললাম, উলঙ্গ তো। এবার যদি বলি মাথায় টুপি দাও, টুপি দেওয়া সুন্নাত না ফরজ? সুন্নাত। তাহলে উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দিলে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তাই তুমি যখন বিসমিল্লাহ বলেছো মিনহা খলাকনাকুম বলিনি, তোমার ওই উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিয়ে ধর্ম করার মতো কাজ। কথা বোঝাতে পেরেছি? তবে আমরা কি খারাপ বলছি? খারাপ বলিনি। তবে মানানসই না, মানানসই না, ওটা ওই রকম কাজ। তবে মাথা টুপি দেওয়া সুন্নাত, উলঙ্গ অবস্থায় হোক আর যাই হোক, তবে ওটা মানানসই না। আপনি করেন, কোনো সমস্যা নেই। চলেন এগিয়ে যাই। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, তাহলে মানুষ মারা যাবার পর আমরা অবশ্যই তাদের জন্য দোয়া খায়ের করি। আর একটা কথা আমরা বলছি, আমরা কবর জিয়ারত করি। একটা পাকিস্তানি একটা বক্তি আছে, যার বক্তব্য করে, যিনি আলেম, যিনি তাকরির বক্তব্য করে। ওই আলেমটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন। ওই আলেমটার নাম হলো তারিক, আপনারা ভালোভাবে জানবেন। তার নাম হলো তারিক জামিল। মাস যদি হিসাব করতে হয় 1 বছর এখন হয়নি, ওনার একটা ছেলে সুসাইড করে মারা গিয়েছিল। কি কারণে ওটা ভিন্ন ব্যাপার, মারা গিয়েছে। ওই তারিক জামিল জোহরে নামাজ পড়ে 30-35 জন মানুষকে সঙ্গে করে নিয়ে কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছিল। আর ওই হারামখোর গুণ ফতোয়া দেয় মানুষ মারা গেলে কবর জিয়ারত করা যাবে। তাহলে এক রকম স্টেজে ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা যাবে না, আর নিজের ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মাগফিরাত করার জন্য হাত তুলে দোয়া করছে। তাহলে রাতের বেলা একরকম বললো আর দিনের বেলা একরকম করলো, ওকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। চলেন আল্লাহর কোরআন বলা যাক। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিকি করে ওদের জানাজা পড়া হারাম।
আল্লাহর কোরআন পড়ে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিক হারামখোর মারা গেলে ওদের কবরের কাছে কখনো যাবে না, কবরের কাছে যাওয়াও হারাম। আল্লাহর কোরআন পড়ে বললেন ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম, তার জন্য দোয়া দরুদ করা হারাম। আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়েছে ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, তার জন্য দোয়া দরুদ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা হারাম। তাহলে রাতের বেলা যারা একরকম বলে আর দিনের বেলা যারা একরকম করে, এরাই হলো মুনাফিক। এদের কারণে সমাজে এত অশান্তি আর মতানৈক্য। আল্লাহর কোরআন বলেছে ওই রকম মুনাফিক মারা গেলে জানাজা দেবে না, কবরের কাছে যাবে না, দোয়া দরুদ করবে না, হাত তুলে মোনাজাত করবে না। তাহলে আমরা গুনাহগার। আল্লাহর কোরআন বলেছে আমার কাছে দোয়া চাইবি, কান্না কাটাই চাইবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি ক্ষমা না করি তোমার নবীর ওসিলা ক্ষমা চাইবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে গুনাহগারের ক্ষমা আছে কিন্তু মুনাফিকের ক্ষমা নাই 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 নাই। তবে আমরা গুনাহগার, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে নাকি ভাই? একদম কেটে কেটে ছোট ছোট করে বলছি।